নমস্কার বন্ধুরা, পুটুর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ধনে পাতার পরোটা এই রেসিপিটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। শীতকালে সবার খুব প্রিয় ধনে পাতার পরোটা। বাড়িতে বসে খুব কম সময়ে নরম এবং খুব সুস্বাদু ধনে পাতার পরোটা তৈরি করা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধনে পাতার পরোটা তৈরির জন্য আমি যা যা নিচ্ছি তা হলো, আমি 2 বাটি মতো এখানে নিয়েছি আটা, স্বাদ মতো নিয়েছি নুন। আটা এবং লবণ আমি ভালো করে মেখে নেব এবং সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। একবারে আমি জল দেব না, না হলে আমার বেশি আটাটাতে জল হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি মাখাটার মধ্যে এখানে একটু ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করলে আটাটা একটু নরম হয়ে থাকবে। আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 15-20 মিনিটের জন্য মাখাটা ঢেকে রেখে দেব। আমার এখানে 15 মিনিট হয়ে গেছে। আমি মাখাটাকে গোল গোল আকারে করে নিলাম। একই রকমভাবে সম্পূর্ণ মাখাটাকে আমি গোল গোল করে নিলাম। আমাকে এখানে একটু গোলটা বড় করতে হবে, কারণ আমার যেহেতু এখানে পুর দেব, সেহেতু আমার যেন পুরগুলো ভালোভাবে হয়। আমি পুরের জন্য নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আলু সেদ্ধ। আমি এবার আটার মধ্যে পুরগুলোকে ভরে দেব। পুরগুলো আমি এখানে মেখে নেব। পুর মাখার জন্য আমি নিয়ে নিলাম ধনে পাতা, কুচি করে রাখা রসুন, কাঁচা লঙ্কা এবং সেদ্ধ করে রাখা আলু এবং সামান্য পরিমাণ লবণ। আমি এখানে রসুন দিয়েছি। আপনারা যদি নিরামিষ করেন তাহলে আপনারা এখানে রসুনটা নাও দিতে পারেন। এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি পুরটাকে ভালোভাবে মেখে নেব যেন আলুটা এবং ধনেপাতাটা মিশে যায়। এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। আমার কাছে বাটার অ্যাভেলেবেল নাই, তাই আমি ঘি দিলাম। গ্যাসের মধ্যে আমি কড়াই গরম করতে দিয়ে পরোটাটাকে আমি গোল গোল আকারে বেলে নিচ্ছি। রুটির সাইজে আমি পরোটাটাকে বেলে নিলাম। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি পরোটাটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে আমি 3 কোণা টাইপের করে নেব। আবারও আমি একটু পুর নিয়ে এক সাইডে লাগিয়ে দেব, যেন পরোটাটা ভাঁজ করলে আমার 2 দিকেই লেগে যায়। এখন আমি এটাকে খুব হালকাভাবে বেলে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু বেলাটা খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু এখানে ফেটে ফেটে বেরিয়ে যায়নি। আমি কিন্তু এখানে পরোটাটা সেকছি, আমি কিন্তু তেল দিইনি, কারণ আমি তেলে পরে আমি এটাকে ভাজবো। আগে এটাকে কম হিটে আমি সেকে নেব। একটা পরোটা সেকা হচ্ছে, তারপর আমি দ্বিতীয়টা বেলে নিচ্ছি। এই পিস ওই পিস করে আমার সেকা হয়ে গেছে। 2 নাম্বার পরোটাটাও আমার তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি পরোটাটা বেলে নেব। একটু পুর আবার আমি এদিকে দিয়ে দেব। আমি 3 কোণা সাইজের পরোটা তৈরি করছি। আপনারা এখানে গোল পরোটা তৈরি করতে পারেন। এখানে আমি দুটোই পরোটা সেকে নিলাম। আমার এক এক করে এরকম সবগুলো পরোটা আমি সেকে নেব। পরোটাগুলো সেকার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু আমার পরোটাটা পুড়ে যাবে। গোল পরোটা তৈরির জন্য এখানে এইভাবে পিঠার মতো পুরটাকে ভরে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়ে আমি বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, না হলে কিন্তু আলু সেদ্ধ এবং ধনেপাতাটা বেরিয়ে যাবে। আমার গোল পরোটাটাও সেকা একদম হয়ে গেছে।
আমি পরোটাগুলো ঘি দিয়ে এবার ভেজে নেব। আপনারা যদি ঘি না পছন্দ করেন তাহলে আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন বা বাটার দিয়েও আপনারা এখানে পরোটাগুলো ভাজতে পারেন। কিন্তু ঘি দিয়ে ভাজলে পরোটাটার খুব দারুণ সেন্ট বেরোয় এবং টেস্টেও খুব সুস্বাদু হয়। মিডিয়াম আঁচে আমার এপিস্ট ওপিস্ট করে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আমার এখানে ধনে পাতার পরোটা একদম গরম গরম রেডি। এখানে আমি সস দিয়ে পরোটাটা সার্ভ করেছি। পরোটা কিন্তু রায়তা দিয়ে বা আলুর তরকারি দিয়ে বা দই দিয়েও খেতে খুব সুন্দর লাগে। আমার পরোটাগুলো কিন্তু বেশ নরম এবং সুস্বাদু হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।